গুড মর্নিং ফ্রেন্ডস, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন সকাল, নতুন দিনে নতুন একটা ভিডিও দিয়ে, আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আর আজ সোনু দুষ্টুর প্রথম স্কুল, সেই জন্য সকালবেলায় উঠেই চলে এসেছি ওদের জন্য একটা টিফিন বানাতে। আজকে বানাবো ডালিয়ার উপমা। তার জন্য দেখো একদিকে ছোট্ট ছোট্ট করে কাটা বিনস ভাজা করতে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর একদিকে পনির। আর আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে ডালিয়াটা একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দেখো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি আখরোট আর কাজু, আর অত বড় বড় টুকরো দিলে বাচ্চারা খাবে না, তাই একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আর সেজন্যই আর ঘিয়ে ভেজে নিতে পারলাম না, তো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। আর দেখো আগেই একটুখানি হালকা করে ভেজে নেওয়ার সবজি দিয়ে দিয়েছি, আর দিয়েছি ভাজা পনির। এবার এটাকে হতে দেবো ভালো করে, আর জলটা ভালো করে শুকিয়ে আসলে সুন্দর সেদ্ধ হয়ে গেলে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখন দেখো একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ওদেরকে টিফিন বক্সে প্যাক করব, তার আগে একটু ঠান্ডা করার জন্যই থালার মধ্যে একটুখানি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আশা রাখবো আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। আর এখন দেখো দুটো টিফিন বক্সে ঢেলে নিচ্ছি, একটাতে সোনুর একটাতে দুষ্টুর। আর চামচ দুটো আমি টিস্যু দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে ঠিকঠাক থাকে, কারণ যখন ওরা খাবে তখন তো আর ধুয়ে খাবে কিনা ঠিক নেই, সেই জন্য টিস্যু দিয়ে আমি সবসময় জড়িয়েই দিই। আর সোনু দুষ্টুকে টিফিন দেওয়ার পরে তারপরে আমি টেস্ট করে দেখেছি, এটা খেতে ভীষণই ভালো হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, এরকমভাবে ডালিয়ার উপমা বেশ ভালোই হয়। তবে আমার বাচ্চারা এটা খেয়ে একদমই ভালো বলবে না, ওদের এরকম হেলদি খাবার দাবার পছন্দ না। সকালবেলায় ঘুম থেকে উঠেই খুব একটা বেশি কিছু তো খেতে পারে না স্কুলে যাওয়ার আগে, সেই জন্যই একটু ভারী কিছু পেটে থাকার মতন কিছু যদি টিফিনে প্যাক করে না দেই তাহলে মনটা খুঁতখুত করে। সেই জন্যই আজকে ডালিয়া দিয়ে পনির দিয়ে উপমা। এর সাথে গাজরও দেওয়া যায় বা পছন্দসই অন্য কোনো সবজি, কিন্তু আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। তোমরা তোমাদের বাচ্চাকে হেলদি টেস্টি কে কী টিফিন প্যাক করে দাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। খুব ভালো হয়েছে, ওইটুকু নিয়ে যা, তারপর দাদার কাছে দিয়ে দে, আর ওখানে গিয়ে শরীফুলকে বলবি। সোনু বক্সে ঢুকিয়ে নিল, আর এখন আমি দুষ্টুটা ঢুকিয়ে নিচ্ছি। এটা দুষ্টুর ব্যাগ নয়, এটা সোনুর পুরনো ব্যাগ, দুষ্টু এটাই নেবে। আমি বললাম ঠিক আছে। দেখি চুলটা আসা, বলো কি হয়েছে, কি হয়েছে তোমার বলো। দুষ্টু রাগ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে স্কুল যাবে না, ফুল প্যান্ট পরবে। স্কুলে যা, যদি দেখি সেই গরমে কোনো বাচ্চা ফুল প্যান্ট পরছে। দুষ্টুর মুখ দেখে বুঝতেই পেরেছো ও খুব রেগে আছে। হাফ প্যান্ট পরে স্কুল যাবে না, পাপা যায় ফুল প্যান্ট পরে অফিসে, ও কেন হাফ প্যান্ট পরে স্কুল যাবে? বসো, ধরে বসো। আর ও দাদাই আজকে ওদেরকে নিয়ে যাচ্ছে, আজকে প্রথম বারের জন্য দুষ্টু যাচ্ছে ও দাদাইয়ের সাথে। আর সোনুর আজকে পিটি ক্লাস আছে, তো পিটি ড্রেস পরে গেছে সোনু সেই জন্যে। আর ওরা স্কুল চলে যাওয়ার পরে আমরা নিজের জন্য কিছুই বানাতে ইচ্ছে করে না, যে আলাদা করে কিছু বানাই খাই সেটা আর ভালো লাগে না। পম সকালে খেয়ে যাওয়ার পরে অল্প একটু ওটস ছিল কড়াইতে, যেটা আমি হালকা করে রোস্ট করে নিয়েছিলাম, সেটাই এখন নিয়ে নিচ্ছি। সঙ্গে একটা আপেল কেটে নিয়েছি, দু একটা খেজুর, আর একটু মুষড়ে নিচ্ছি, যাতে টেস্টটা ভালো হয় সেজন্য সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে। আর এরপরের কাজ হলো আমার ওদেরকে স্কুল থেকে আনতে যাওয়া। এখন রেডি হয়ে নিয়েছি, সোনু দুষ্টুকে স্কুল থেকে আনতে যাব সেই জন্যে। আর এখন দুপুর 12টা মতো বাজে, আর আজ ওদের প্রথম দিনের জন্য স্কুলটা খুলেছে। দুজনেরই নতুন ক্লাস, তবে যেহেতু সোনুর ক্লাসটা তো একটু ওপরে 3 থেকে 4 হলো, তাই ওদের ক্লাসে গিয়ে কিছু বলার নেই। তবে বলার আছে দুষ্টুর ক্লাসে গিয়ে ওদের মাসিকে বা ম্যামকে 2-4টে কথা বা একটুখানি ও কি করলো ক্লাসে সেগুলো শোনার আছে, সেই জন্যই আজকে যাচ্ছি। আর আজকের ওয়েদারটাও একটু ভালো, সেই জন্য এই দুপুরবেলায় বেরোনোর সাহসটা পেয়েছি। নইলে যে গরম কয়দিন ধরে পড়ছিল, বেরোনোর মতো ছিল না। শুধু কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে ওয়েদারটা একটু নরম আছে, নইলে ওর ঠাম্মি দাদাই সবাই পালা করে করে যাচ্ছিল, কেউ সকালে নয় বিকেলে, বা ওর পাপা বাড়ি থাকলে পাপা। আমি খুব কমই গেছি এর মধ্যে স্কুলে, তো অনেকদিন বাদেই যাচ্ছি। আর টুকটাক মিটিং টিটিংয়ের সময় গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে অনেকদিন বাদে যাচ্ছি ওদেরকে আনতে, তো অনেকের সাথেই দেখা হবে, বেশ ভালোই লাগবে। কিন্তু যা রোদ্দুর, সেখানেই হয় ভয়। তো চলো ওদেরকে নিয়ে আসি, তারপর আবার কথা হবে।
রোদ্দুরটা কম ছিল, তাও যে একেবারে ছিল না তা নয়। আর রাস্তাতে এখন এত জ্যাম যে ওদেরকে নিয়ে আস্তে আস্তে আমি একদমই টায়ার্ড হয়ে গেছি। তো বাড়িতে এনেই দেখো আমি চলে গেলাম রান্নাঘরে একটু ফ্রেশ হয়ে, আর ওদেরকেও একটু ফ্রেশ করে দিলাম। প্রায় 1:30 মতো বেজে গেছে। তো প্রথমে ওদেরকে একটুখানি লেবুর জল করে দেবো মধু দিয়ে, সেটা খেয়ে তারপরে ওরা স্নান করবে। আর আমি স্নান করেই ওদেরকে আনতে গেছিলাম, তাহলে বাড়িতে এসে একটু সুবিধাই হয়। এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই দেখো সোনুর এই ওয়াটার ম্যাজিক বুকটা অর্ডার করেছিল, ভাই করেছিল গাড়ি আর সোনু করেছিল এটা। তো ওর এটা এসে গেছে, ওই জন্য স্কুল থেকে এসে এটা নিয়ে পড়েছে। এটা বেশ ভালো, একটা পেন আছে, ওটার মধ্যে একটু জল ভরে নিয়ে এই ম্যাজিক বুকটাতে এরকম ঘষাঘষি করলেই বেরিয়ে আসবে এরকম নানা রকমের ছবি। বেশ কয়েকটা পাতা আছে, এটাতে বাচ্চারা বেশ কিছুক্ষণ এনগেজ থাকবে, নতুন জিনিস তাই ইন্টারেস্টটাও বেশি। স্কুল থেকে এসেই বসে পড়েছে। তবে সমস্যা একটা জিনিস নিয়ে দুজনেরই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। যখন অর্ডার দেওয়া হয় তখন তো দুষ্টুর গাড়িই পছন্দ, আর সোনু এটা পছন্দ করেছিল, কিন্তু যার অর্ডারটা যখন আসে তখন দুজনেই সেটা নিয়ে পড়ে। যা হয় আর কি বাচ্চাদের। এটা কিছুক্ষণ রাখার পরে আবার আগের মতোই সাদা হয়ে যাবে, তখন আবারও আঁকতে পারবে। আর বেশ কয়েকটা পেজও আছে, কিছুদিন চলবে অন্তত এই খেলনাটা নিয়ে। এর আগের বার সোনু ডিজিটাল স্লেট অর্ডার করেছিল, ওই জিনিসটা অনেক ভালো আর অনেক কাজের। ওখানে অনেক কিছু করে সেটাকে প্রেস করলেই একদম মুছে যাবে, আবার লিখতে পারবে, ওর সাথে পেন্সিলও দেওয়া আছে। আর ওই জিনিসটা ব্যাটারির, সেই জন্য বেশ কাজের। তবে দুষ্টু তো সব কিছুই নষ্ট করে ফেলে, ওর জন্য কোনো জিনিসই বেশি দিন টেকানো যায় না। এবার বাচ্চাদেরকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখে নাও আজকে দুপুরের মেনুতে আমাদের কি আছে। এই গরমের জন্য একটু তিতো তো সবসময় খাবারের মেনুতে রাখতে হয়, সেই জন্য আজ আছে আমাদের উচ্ছে ডাল, আর আছে ইঁচড় চিংড়ি আর ট্যাংরা মাছের ঝাল। আগের দিন ট্যাংরা মাছের ঝোল হয়েছিল, সোনু বলেছিল ট্যাংরা মাছের ঝাল খাবে, তো সেই জন্য আজকে ট্যাংরা মাছের ঝাল আর হলো ইঁচড় চিংড়ি। আর উচ্ছে ডালটা সোনু দুষ্টু খাবে না, কারণ ওটা নাকি ওরা সকালবেলায় খেয়ে স্কুলে গেছে, ওই জন্য এখন আর খাবে না। তো আমি বললাম ঠিক আছে। আর চিংড়ি মাছ যেহেতু পছন্দ, সেই জন্য ইঁচড় চিংড়ি দিয়েই ওদের আজকের খাওয়াটা শুরু হবে। ওদের স্কুলটা এমন টাইমে যে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে করতে শুতে শুতে সেই প্রায় 3টে বেজে যায়। আর সকাল সকাল বেরোয় প্রায় এখন 8টার আগে, 8:15 থেকে স্কুল। সকালবেলা স্নানটা করে না, বাড়িতে এসেই স্নান করে, কারণ এমনিতেই বাড়ি আসলে আবার একবার স্নান দিতেই হবে। আর এই দেখো খাওয়া দাওয়া করে উঠেছি, মানে খেতে খেতেই 2টো পার্সেল আসলো। দেখলাম আমার কুর্তি, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আর এই কুর্তিটা আমার বেশি পছন্দ হয়েছে, দেখো বেশ সুন্দর, আর হাতাটাও দেখো কত ভালো, কালারটার জন্য আরও বেশি পছন্দ হয়েছে আমার এই কুর্তিটা। অর্ডার দেওয়ার সময় ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন কালার আসবে, কিন্তু দেখলাম হাতে পেয়ে বেশ ভালো। আর ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কারণ ভিডিও করতে দিয়েছি সোনুকে, তো ওই জন্য ঠিক বুঝতে পারছি না। আরও একটা কুর্তি এসছে, চলো সেটাও তোমাদেরকে দেখাই। তবে ওইটার থেকে মানে প্রথম যেটা দেখালাম এটাই আমার বেশি পছন্দ হয়েছে। তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে ওই কুর্তিগুলো অর্ডার দিয়েছিলাম আর কত দাম, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আমি তোমাদেরকে জানাবো। আর দুটো কুর্তিরই কাপড়ের কোয়ালিটি ভীষণই ভালো, মানে এই গরমের জন্য একদম সুতির নরম কাপড়ই আমি খুঁজছিলাম। তো কাপড়ের দিক দিয়ে কোনো কথা হবে না, দুটোই বেশ সুন্দর নরম, আর একবার করে ধুলে তো আরও সফট হয়ে যাবে। চলো এরপর ফিরে এসেছি আবার সন্ধেবেলায় সোনু দুষ্টুকে সন্ধ্যের টিফিন নিয়ে। আজকে একদমই গরমে হালকা ফালকা দুধ দেবো আর সঙ্গে দেবো চকোস। কারোরই পছন্দ না, কিন্তু সবসময় পছন্দসই খাবার করে পারাও যায় না। আর এখন যা গরম পড়েছে, সন্ধ্যাবেলায় গ্যাসের পাশে দাঁড়িয়ে কিচ্ছু করতে ইচ্ছা হয় না। তো আজকে তো দুজনকে বললাম যে আজ তোমরা একটু দুধ চকোস খেয়ে নাও। আর সন্ধ্যাবেলা টিফিনটা হালকা হলে রাত্রের ডিনারটাও কিন্তু তাড়াতাড়ি করা হয়, সেই জন্য চেষ্টা করি একটু হালকা টিফিন দিতে। সেটা তো তোমরা জানো যারা আমার নিয়মিত ভিউয়ার্স। তো চলো আজকের মতো আসি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথেই থেকো।
আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে আবার পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটাই ইন্সপায়ার করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও লাইভ সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, শুধুই ভালোবাসা। তো চলো আসি। আর এখন দেখো ওর আঙ্কেলের জন্য 1 কাপ দুধ চা করে নিয়েছি ওর আঙ্কেলকে দেবো বলে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথেই থেকো। আজকের মতো আসি, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।